ভোটের আগে সিপিএম এ ধাক্কা, কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলের পথে প্রতিকূল। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। মুগাম্ম খুশুয়া প্রতিকুর রহমান সিপিআইএম এর তরুণ ব্রিগেডের একজন নেতা। তিনি দল ছাড়লেন এবং তা নিয়ে রাজ্য রাজনীতি একদম হই হই রই রই পড়ে গেল। লাস্ট দুদিন ধরে নিউজ ফিডে ট্রেন্ডিং একটাই খবর, দল ছাড়লেন প্রতিকুর রহমান। প্রতিকুরকে এবার অন্য প্রতীকে দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে রবিবার চিঠি দেন প্রতিকুর রহমান। দেখুন, বর্তমান বঙ্গ রাজনীতিতে সিপিএম ইজুকাল টু জিরো। বিধানসভাতেও কোনো চেয়ার নেই, লোকসভাতেও তাই। তো একজন এই শূন্য পাওয়া দলের নেতা, যিনি কিনা একটা পঞ্চায়েত ইলেকশন পর্যন্ত জিততে পারেননি, তার দল ছাড়াকে কেন্দ্র করে এই রকম খবর, যেখানে কিনা সিপিএম এর সাম্প্রতিক কালের কোনো মুভমেন্ট বা কোনো প্রতিবাদে প্রথম সারির কোনো মিডিয়া কভার পর্যন্ত করেনি, সেখানে একজন যুব নেতার দল ছাড়াকে কেন্দ্র করে এই রকম খবর ভাবা যায়? খবর কেন এখন এগুলো নিয়ে হচ্ছে সেটা আপনারা ঠিক করেন কি নিয়ে খবর হবে। প্রতিকুর এর আগে বাংলা ভাষাও যাত্রায় কম করে 50টা সমাবেশ করেছে, অসাধারণ অনেক কথা বলেছে, কত সভাতে কত মিটিংয়ে মিছিলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে হাজারটা কথা বলেছে, তার একটা নিয়েও কোনো খবর হয়নি। এখন যখন হঠাৎ করে সিপিআইএম নিয়ে কথা বলছে তখন খবর হচ্ছে। তো যারা খবর করছেন তারা ঠিক করবেন যে প্রতিকুরের কোন কথাটা খবর হবে আর কোন কথাটা খবর হবে না। তাহলে শুনুন, এখন আর খবর হয় না, খবর তৈরি করা হয়। কারা তৈরি করে? ক্ষমতায় থাকা রাজনৈতিক দল। কারণ দেশে বা রাজ্যে প্রায় সমস্ত প্রথম সারির মিডিয়াই ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কবজায়। তাই কোনটা খবর হবে আর কোনটা খবর হবে না তা ঠিক করে ওইসব ক্ষমতায় থাকা রাজনৈতিক দলই। এবার আসি প্রতিকুর প্রসঙ্গে। এই প্রতিকুর রহমানের সিপিআইএম ত্যাগ, তৃণমূলে জয়েন করবে কি করবে না তাই নিয়ে চাপানুতোর, এটা এত বড় খবর হলো কেন? শুনুন তাহলে। বর্তমানে রাজনীতি এখন আর আবেগ দিয়ে হয় না। আর 5টা প্রফেশনাল ফিল্ডের মতো এটাও একটা প্রফেশনাল ফিল্ড, তাই বি প্রফেশনাল। আর 5টা কর্পোরেট কোম্পানিগুলির মতোই এই রাজনৈতিক দলগুলোতেও আলাদা আলাদা ডিপার্টমেন্ট সামলাবার জন্য আলাদা আলাদা এক্সপার্টরা আছেন। যেমন ধরুন, প্রচার সামলাবার জন্য কোনো সংস্থা হায়ার করা আছে, পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক করবার জন্য কোনো এক্সপার্ট হায়ার করা আছে, ইলেকশন কন্ডাক্ট করবার জন্য কোনো কোম্পানি হায়ার করা আছে, সোশ্যাল মিডিয়া সামলাবার জন্য কোনো গ্রুপ হায়ার করা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা গুছানো কর্পোরেট পরিকাঠামোতে দুম করে বাইরের একজন এসে ঢুকে পড়বে তা তো হয় না। কর্পোরেট কোম্পানিতে সবকিছুই ডিজাইন ওয়াইজ হয়, অর্থাৎ বাইরের কোনো দল থেকে কেউ যদি দলে আসে তাহলে তার দল ছাড়া থেকে শুরু করে দলে জয়েন, তারপর ভোটে দাঁড়ানো, ভোটে জেতা, এই পুরো প্রসেসটাই একটা সুপরিকল্পিত নিখুঁত ডিজাইন ওয়াইজ হয়, যাতে কিনা ওই নেতাকে জনগণ খুব সহজেই গ্রহণ করতে পারে। তা না হলে যদি দুম করে বাইরের একজন এসে কোনো দলে জয়েন করলো, তারপর ভোটে দাঁড়ালো, তাহলে তো তাকে নিজের দলের লোকেরাই গ্রহণ করবে না। যে এতদিন যার বিরুদ্ধে লড়াই করতাম তাকে আজকে নেতা হিসেবে মেনে নিতে হবে, এ কি করে সম্ভব? তাই দলে যাতে কোনো ক্ষোভ না জন্মায় সেই জন্যই এই সুপরিকল্পিত কর্পোরেট দলবদলের প্রসেস, যেটা এখন নিউজ ফিডে চলছে। আর এই দল বদলের মধ্যে একেবারে বিস্ফোরক প্রতিকুর রহমান। গোপনীয়তার অভাব বোধ করছেন তিনি। রতন চেনে, উনি চেনে হুমায়ুন আর শতরূপ, উনি চেনে নিজের সিট। এবার প্রশ্ন হলো, কেন এই প্রতিকুর রহমান? তৃণমূলে কি নেতা কম পড়িয়াছে, নাকি প্রতিকুর রহমান বিরাট বড় একজন হেভিওয়েট নেতা যাকে দলে নিয়ে ভোটে দাঁড় করালেই বিপুল ভোটে জিতে যাবে, ইত্যাদি ইত্যাদি? আগে না, কোনোটাই নয়। এই মুহূর্তে রাজ্যের শাসক দল হলো এমন একটি দল যার কিনা সব আছে, সব লোকবল আছে, নেতা আছে, অর্থবল আছে, পাওয়ার আছে, ভালো নেতৃত্ব আছে, সব আছে। কিন্তু যেটা নেই সেটা হলো সৎ ইমেজের নেতা। এই শাসক দল ক্ষমতায় আসার পর থেকে গত 15 বছর ধরে অনেক কেচ্ছা কেলেঙ্কারি বয়ে গেছে এই পশ্চিম বাংলার ওপর দিয়ে। তো এই কেচ্ছা কেলেঙ্কারির দাগ প্রায় সব নেতার গায়ে লেগেছে। তাই একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতার বড়ই অভাব এই শাসক দলে। ওদিকে আবার বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। গত ইলেকশনের রেজাল্টের পরিপ্রেক্ষিতে এই ইলেকশন শাসক দলের কাছে বেশ চ্যালেঞ্জিং। রাজ্যের বেশ কিছু আসনে বিরোধী দল বিজেপি অনেকটাই এগিয়ে আছে শাসক দলের থেকে। আর ঠিক এই অবস্থায় একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন লড়াকু নেতাকে পাওয়া গেল, যিনি কিনা আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। উফ, ভাবা যায়, এ তো মেঘ না যাইতেই জল। গরম লুচি আবার ঘিয়ে ভাজা, কে ছাড়বে বলুন তো এই সুযোগ? একে তো সিপিএম এর ছাপযুক্ত সৎ লড়াকু নেতা, তার উপর আবার সংখ্যালঘু। এবং এই মুহূর্তে সৎ নেতা এবং সংখ্যালঘু নেতা, এই দুটোই বঙ্গ রাজনীতিতে একদম হটকেক। আর এই দুটোই যদি একজনের মধ্যেই পাওয়া যায়। সেখানে প্রতিকুরকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে, যে আমি কিছু বলার আগেও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দাদা কোনো টিকিটের জন্য আসিনি, আমি দল টিকিট দিলেও নেবো না, আমি সংগঠনে কাজ করব। আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যার রাজনীতিতে কোনো চাওয়া পাওয়া নেই?
একদম প্রি প্ল্যান সবকিছু হচ্ছে। প্রথমে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তার সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করলেন প্রতিকূলের রিজাইন লেটার। তারপর যথারীতি প্রতিকূল রিজাইন লেটারের কথা স্বীকার করলেন, কিন্তু অন্য দলে যাওয়ার কথা সেইভাবে প্রকাশ করলেন না। তারপর প্রতিকূল শাসক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ভূয়সী প্রশংসা করলেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তার যে একের পর এক প্রকল্প বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবনযাত্রা, সেটাকে আপনি কোন চোখে দেখেন? যেহেতু মমতা ব্যানার্জির সরকার আছে পশ্চিমবঙ্গের মাটিতে, এই সরকার যেভাবে গরিব মানুষের হয়ে ওই যে প্রকল্পগুলো দিয়েছে, একটা সময় আমরা বলতাম ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, এখন বুঝতে ভিক্ষা না, ওটা মানুষের অধিকার দিয়েছে। মানুষ মনে করছে ওই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে। আর তারপর শাসক দলের পরামর্শদাতা সংস্থার ঠিক করে দেওয়া জায়গায় বসে এবং তাদের দেয়া তালিকা অনুযায়ী সংবাদ মাধ্যমে একের পর এক ইন্টারভিউ দিতে লাগলেন। আর সবশেষে বললেন, যদি কোনোদিন তৃণমূল করতে হয় বুক ফুলিয়ে বলবো তৃণমূল করিস, বুক ফুলিয়ে বলবো তৃণমূল করিস, বুক ফুলিয়ে বলবো তৃণমূল করিস, ফলে রাগ ডাক করবো না। দেখুন, ধান ছড়ালে যে কাকের অভাব হয় না, সেটা আমাদের শাসক দল অনেক আগেই প্রমাণ করেছেন। অনেক কাকই তাদের ঘাটে এসে জল খেয়েছেন, আর তারপর আমরা সাধারণ জনগণ হা উতাস করে বলেছি শির দ্বারা বিক্রি করে দিন। বর্তমান বঙ্গ রাজনীতি বারবার প্রমাণ করেছে যে সঠিক মূল্য পেলে সব শির দ্বারাই বিক্রি হয়। আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়ায় বেশ লক্ষ্য করলাম যে কিছু মানুষ অবশ্য বলছে যে হ্যাঁ, এই প্রতিকূলরা শাসক দলে আসুক, তারা বিধানসভায় যাক, এতে রাজ্যের স্কুলগুলো খুলবে, শিক্ষার উন্নতি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা কি আদৌ হবে? और ये जो व्यवस्था है ये कभी खत्म नहीं होगी, हमेशा चलती रहेगी। गरीब अगर अनपढ़ रहेगा तभी तो भेड़ बकरियों की तरह इन नेताओं के इशारों पे चलता रहेगा। अब जनता अगर पढ़ लिख गई तो नेताओं के लिए बड़ी समस्या हो जाएगी। नहीं, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। মুগাম্ব খুশুয়া।